কোচবিহারের তোরসা নদী পেরোলেই আর এক বাংলাদেশ শুটকাবাড়ি নিশীথ প্রামাণিক। এই বক্তব্য উস্কানিমূলক বলে পাল্টা দিলেন জেলা তৃণমূল কংগ্রেসের মাইনরিটি সেলের সভাপতি তথা বিশিষ্ট আইনজীবী নুরুল আমিন চৌধুরী। তিনি কি জানাচ্ছেন শুনুন। দেখুন, আমি বলছি, আজকে নিশীথ বাবু যে উস্কানি ছড়াচ্ছেন, হিন্দু মুসলমানের মধ্যে বিভেদ সৃষ্টি করার চেষ্টা করছেন। কুচবিহার জেলা যারা সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ, মুসলমান মানুষ, তারা এই ব্যাপারটা, ওনার এই সাম্প্রদায়িক খেলাকে সহ্য করবেন না। আজকে মুসলমান সম্প্রদায়ের মানুষ, সংখ্যালঘু মানুষরা এর উচিত জবাব দেবেন এবং উনি সামনের দিনে টের পাবেন যে ওনার এই উস্কানিমূলক কথার জন্য কুচবিহার জেলা সমস্ত সংখ্যালঘু মানুষ, মুসলিম সম্প্রদায়ের মানুষ, আমি তাদের কাছে আবেদন করব, আপনারা ঐক্যবদ্ধ হন, এককাট্টা হন এবং এই নিশীথ প্রামাণিককে উচিত জবাব দিন। জবাব দেওয়ার সময় চলে এসছে। ওনাকে আমি চ্যালেঞ্জ করে বলছি, কুচবিহার জেলার মানুষ, কুচবিহার মুসলিম সম্প্রদায়ের মানুষ ওনাকে সময় মতো এর জবাব দেবেন। দেখুন, নিশীথ প্রামাণিক নিজেই একজন বাংলাদেশী, উনি ভারতীয় মানুষ নন। উনি গাইবান্ধায় বসবাস করতেন। আপনারা দেখেছেন গাইবান্ধার সমস্ত কিছু আমরা দেখেছি, আমরা জেনেছি যে উনি কুচবিহারে অনেক পরে এসছেন। উনি তো বৈধ ভোটার নন, ভারতীয় নন। আজকে খুব দুঃখের সঙ্গে বলতে হয়, একজন মানুষ যিনি ভারতীয় নন, যার জন্ম বাংলাদেশে, সে এখানে নির্বাচনে লড়াই করছে, সে নির্বাচনে জয়ী হয়ে সে ভারতবর্ষের কেন্দ্রীয় মন্ত্রী হচ্ছেন। এটা আমাদের পক্ষে খুব লজ্জা। আজকে ওনার মুখে শুনতে হচ্ছে যে কুচবিহারের মুসলিমরা সব বাংলাদেশি। আপনারা জানেন কুচবিহার ছিল মহারাজার রাজ্য, মহারাজার রাজ্য ছিল কুচবিহার এবং মহারাজ রাজ্যে কুচবিহারের মুসলিম, হিন্দু, নানান জাতি, নানান বর্ণের মানুষ বসবাস করতেন এবং সবাই একসাথে ঐক্যবদ্ধভাবে বসবাস করতেন। আজকে উনি যারা কুচবিহারে দীর্ঘদিন ধরে যে মুসলিমরা বসবাস করছেন, যেরকম আমাদের রাজবংশী হিন্দু ভাই বোনেরা আছেন, সেরকম মুসলিমরাও এখানকার রাজবংশী মুসলিম। তারা কেউ বাংলাদেশ থেকে আসেনি, কেউ পাকিস্তান থেকে আসেনি। আজকে উনি 26-এর ভোটকে লক্ষ্য করে উনি একটা কুচবিহারের সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর চেষ্টা করছেন, সাম্প্রদায়িক উস্কানি দিচ্ছেন। উনি ওনার যা বক্তব্যে বলেছেন, একজন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর কাছে এটা আমরা কোনো মানুষ, কুচবিহারের নাগরিক, কুচবিহারের মানুষ কেউ আশা করে না। উনি বলছেন যে কুচবিহার শহরের ওপারেই শুটকাবাড়ি একটা বাংলাদেশ। আজকে রাজার আমল থেকে শুটকাবাড়ি অঞ্চল রয়েছে, রাজার আমল থেকে, এবং শুটকাবাড়ি অঞ্চলে 100 ভাগ মানুষের মধ্যে 90 ভাগ মানুষ মুসলিম সম্প্রদায়, 10 ভাগ মানুষ হিন্দু সম্প্রদায়। শুটকাবাড়ি অঞ্চলে সেই রাজার আমল থেকে ওখানে পুজো পার্বণ হয়, কীর্তন হয়, হিন্দুদের সমস্ত ধর্মীয় অনুষ্ঠান হয় এবং ওখানকার হিন্দু মুসলমান শুটকাবাড়িতে কাঁধে কাঁধ, হাতে হাত মিলে ঐক্যবদ্ধভাবে তারা বসবাস করছে। আজকে কুচবিহার শহরে 85% হিন্দু সম্প্রদায়ের মানুষ বসবাস করেন, 15% মানুষ মুসলিম সম্প্রদায়ের বসবাস করেন। কিন্তু আমরা দেখে আসছি সেই রাজাদের আমল থেকে এখানকার মুসলিম, হিন্দু যারা বসবাস করছে, মিলিয়ে ঐক্যবদ্ধভাবে তারা শান্তিপূর্ণভাবে তারা বসবাস করছেন, মেলামেশা করছেন, ব্যবসা বাণিজ্য করছেন এবং শান্তিপূর্ণভাবে তারা চলাফেরা করছেন। কুচবিহার জেলা শান্তিপূর্ণ জেলা। নির্বাচন সামনে আছে, এই কুচবিহার জেলাকে সাম্প্রদায়িক উস্কানি দিয়ে সাম্প্রদায়িকতার খেলার এই প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী চেষ্টা করছেন এবং উনি হিন্দু মুসলমানের মধ্যে একটা দাঙ্গা লাগানোর চেষ্টা করছেন। আমি আমার রাজ্য সরকারের কাছে, আমি তৃণমূল কংগ্রেসের
সংখ্যালঘু সেলের সভাপতি হিসাবে বলবো যে রাজ্য সরকারের উচিত, আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমি আবেদন করব, এই যে কুমন্তব্য, এই যে সাম্প্রদায়িক উস্কানি, সাম্প্রদায়িকতা ছড়ানোর চেষ্টা এবং একটা দাঙ্গা লাগানোর চেষ্টা, এর যথাযথ তদন্ত হোক, তদন্ত হওয়ার খুব দরকার। তাই আমি বলবো আপনাদের মাধ্যমে যে কুচবিহার সম্পর্কে, যেহেতু উনি বাংলাদেশি, নিজে গাইবান্ধার মানুষ, কুচবিহার জেলা সম্পর্কে ওনার কোনো ধ্যান ধারণা নেই। উনি কুচবিহারে শান্তিপূর্ণ হিন্দু মুসলমান নানান জাতি নানান বর্ণের মানুষের মধ্যে বিদ্বেষ ছড়িয়ে নির্বাচনী বৈতরণী পার হওয়ার চেষ্টা করছে, কিন্তু কুচবিহারের মানুষ এটা বরদাস্ত করবে না, এটা বরদাস্ত করবে না। ওনাকে নানান জায়গায় ঘেরাও হতে হবে, ওনাকে নানান জায়গায় বিক্ষোভের মুখে পড়তে হবে। কেন উনি কুচবিহারকে অশান্ত করার চেষ্টা করছেন? আমি কুচবিহারবাসীর কাছে আবেদন করব, এই মানুষটা যে কথাগুলো বলছেন যে সুটকাবাড়ি বাংলাদেশ, সুটকাবাড়ি মানুষ এসে কুচবিহার শহরকে তছনছ করে দেবে, কুচবিহার শহরকে লুটপাট করে দেবে, এই যে কথাগুলো বলছেন, এই কথাগুলো কুচবিহারের মানুষ বিশ্বাস করেন না। কেননা কুচবিহার শহরের মানুষ যুগ যুগ ধরে একসাথে বসবাস করছেন, একসাথে চলাফেরা করছেন। ওনার এই উস্কানিমূলক মন্তব্যে কেউ সমর্থন করেন না। জাতি ধর্ম নির্বিশেষে, হিন্দু মুসলমান খ্রিস্টান জৈন বৌদ্ধ, কেউ ওনার কথাগুলোকে বিশ্বাস করেন না এবং এগুলো পাত্তাও দেন না। এবং এভাবে উনি পার পেয়ে যাবেন না। 26-এর নির্বাচনে উনি এর সমুচিত জবাব পাবেন, উত্তর পাবেন। 9টি বিধানসভার মধ্যে 9টি বিধানসভায় আমাদের প্রিয় নেত্রী, আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, আমাদের তৃণমূল কংগ্রেস এই 9টা বিধানসভাতে জয়ী হবেন এবং মমতা ব্যানার্জি চতুর্থবারের জন্য পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী পদে আসীন হবেন। এই কথা আপনাদের বলে রাখছি।